আজকে শুক্রবার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ভোলা আজকেও পড়া পারেনি, তো আজকে বৃহস্পতিবার। এই রে, আমি ভুলভাল দিন বলছি। আসলে আজকে আমার বিয়ে বাড়ি আছে, তো ওই জন্য আমি ভুলে গেছি আজকে কি বার। তোকে ভিডিওতে দেবো বলে তো টয়লেটে যেতে দিইনি। তোর কি এমার্জেন্সি? যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, ওকে সাইড দে। পুরো আস্তে রে, ভেঙে দিবি দরজা ফরজা। কি অবস্থা, দরজা ভেঙেই দেবে মনে হচ্ছে। বল, ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি। তুই কি বলছিলি? ব্যারিনি বলতে যাচ্ছিলাম। আর মৃত মৃত ভারতের কি না বল। কি এটা ছিল? নারকন্ডাম। না নারকন্ডাম না। পড়ানো হয়ে গেছে। আজকে হবে চাউমিন। দিদি সব রেডি করে রেখেছে। এখানে আছে আলু ভাজা, এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ, এখানে গাজর, এখানে ডিম, আর এখানে চাউমিন সেদ্ধ করা আছে অলরেডি। এখানে খানিকটা শসা কুচনো হয়েছে। এখানে ওই চাউমিনের প্যাকেটের মধ্যে যে মশলা ছিল সেইটা আছে। আর এটা করে দিই একটু। এখানে আছে ভিনিগার, এখানে গ্রিন চিলি সস, এখানে আছে হচ্ছে সোয়া সস, আর এইটা হচ্ছে আমার ঘরে তৈরি মশলা। ওই এতে আছে জিরে, ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচটা জিনিস একসঙ্গে একটুখানি শুকনো কড়ায় নেড়ে তারপর করা। আর এখানে কিষানের টমেটো কেচাপ। চলো দিদি ধরো, হ্যাঁ এদিক থেকে ধরো। তো এখানে একটু কড়াই তেল দিয়ে দিয়েছি, তারপরে এখানে দেবো একটু একটু করে, সব দিয়ে দিচ্ছি। তেলটা কমিয়ে দিই। গাজর দিয়ে দিচ্ছি। মায়েরটা ডিম ছাড়া হবে, ডিম বাদে বাকিগুলো দিয়ে দিই। এখানে মশলা দিয়ে দিই। এই মশলা খানিকটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি ভিনিগার, এরপর দিয়ে দিচ্ছি চিলি সস, সরি ওটা ছিল সোয়া সস, এইটা গ্রিন চিলি সস দিয়ে দিলাম। এবারে হচ্ছে টমেটোর সস, এবারে হচ্ছে দেব চাউমিন। চাওড়া হয়ে গেছে গো, আর একটু কম শিখতে হতো। ঠিক আছে, চাওড়া মাখা হয়ে গেছে। ঠান্ডা জলে ধোনি। ঠান্ডা জল দিয়ে করলাম তো, হাত দিয়ে আর এরকম করে দিলাম একটু। আসলে এমনি আসছি, দাঁড়া, যাচ্ছে, যাচ্ছি। আচ্ছা আসতে হবে না, বলুন। আমি বলছি কি ব্যালেন্সটা থাকবে না, আমি দিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। একটু দাঁড়াবো। হ্যাঁ 230 টাকা। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। না এখানে দেখো কড়ার উপর রাখা আছে 240 টাকা। চলুন এটাকে একটু নেড়ে সেট করতে হবে, তারপর আবার ভিডিও করছি। এই যে এখানে আছে চাউমিন রেডি হয়ে গেছে সব কিছু দিয়ে। এটা ইমনের, মায়েরটা খালি ডিম ছাড়া হবে, মায়েরটা করবো ততক্ষণ। এখন মাকে, এই বাবাকে, ইমনকে আর পিউ এসছে, পিউকে দিয়ে দিয়েছি। নাও খেয়ে নাও। নিয়ে বসে পড়েছি আমার খাবার। খানিকটা খাওয়া হয়ে গেছে, যেখানটা কমে গেছে। চাউমিন আমার প্রচণ্ড প্রিয়, অনেক দিন পরে করলাম, এখন আর করি না। এক তো প্রচণ্ড গরম, তার মধ্যে মা বাবারও শরীরটা খারাপ ছিল বলে এবার আমরা খাবো, ওরা খাবে না, সেই হিসাবে করিনি। তো আজকে অনেক দিন পর করলাম। তো চলুন খেয়ে নিন। ভালো, মানে খেয়ে নিই, আমি খেয়ে নিই না কী করে, আপনারা খাবেন। দারুণ হয়েছে খেতে। চান টান হয়ে গেছে, পরিয়ে উঠে
জলখাবার খেয়ে তারপর চান টান করে নিয়ে এবারে মায়েদের ভাত দেব। মায়েরা তো ঝোল ভাতই খাচ্ছে এখন, তো সে কারণে ঝোল ভাতই হয়েছে। আর ওদিকে ইমন একটা রান্না করছে, চলুন দেখাই। এই যে এটা আমার জন্য হচ্ছে চিংড়ি মাছের একটা তরকারি। এটা খুব ইজি একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়, আর ইমন খুব সুন্দর করে। ওই জন্য করে, আমি এটা করি না। তো রেসিপিটা আরেকবার পরে দেখাবো। আর যেহেতু তাড়া আছে, মা বাবার খিদে পেয়ে গেছে, ওদের রান্নাটা দিতে যাব। তো চলুন, এটা মোটামুটি হয়েই গেছে, হয়ে গেলে আমরা ওদেরকে দিয়ে এসে খেয়ে নেব। এই যে মা বাবাকে খাবার দিয়ে চলে এসেছি, আর এখানে চলে এসেছে চিংড়ির ঝাল। এটা মানে মারাত্মক রান্না করে ইমন, দেখতেই পাচ্ছেন। কিন্তু যতটা স্পাইসি লাগছে ততটা স্পাইসি কিন্তু একেবারেই না। তেল মশলা খুব কম কম থাকে। এটা দিয়ে আর ভাত দিয়ে মানে আর কিছু লাগে না। ওর অবশ্য এদিকে পাত খালি হয়ে গেছে অলরেডি মাছের ঝোল ওর জন্য। তো চলুন আমি খেয়ে নিই, আমি ঝোল খেতে পারি না বলে আমার জন্য এইটা। চলুন খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের এখানে এখন ঝোলই বেশিরভাগ হচ্ছে, ঝোলের আনাজই বেশি এসছে, তার সঙ্গে একটু ঢেঁড়স এসছে, ঢেঁড়সটা আমার ভালো লাগে। এখানে এসছে ডাঁটা, এখানে বেগুনের সঙ্গে শসা এসছে, আর তার তলায় আছে ঝিঙে, এখানে আছে একটুখানি টমেটোটা প্যাকেটে রেখেছি, নাহলে বড্ড থেঁতলে যায়। আর এখানে আছে উচ্ছে একটু, আর এখানে পটল, আর এগুলো পুরনো একটু আছে ডাঁটা, পটল, ক্যাপসিকামটা আজকে এসছে, একটু কুমড়ো, একটু পেঁপে, এই মোটামুটি বাজার এসছে। আলুটা কালকে নিয়ে এসছি। এগুলো গোছানো হয়ে গেছে, চলুন এবার এগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই। বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বিয়ে বাড়ির উদ্দেশ্যে, কিন্তু বৃষ্টি তো থামার ছেড়ে দিন, বৃষ্টি মানে যথেষ্ট জোরে পড়ছে। এখনও ট্রেন আসেনি, আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি এবং এই মানে চলে এসেছি স্টেশনে, তারপরে বৃষ্টিটা জোরে এলো। ভেবেছিলাম যাব না, কিন্তু মানে বৃষ্টিটা তখন বাড়িতে যখন ছিলাম অতটা জোরেও পড়ছিল না, কিন্তু তারপর দেখছি এখানে এসে বেশ ভালোই বৃষ্টি পড়ছে এবং তার সঙ্গে একটা ভীষণ ঝোড়ো হাওয়া। এই দেখুন কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে। তো ট্রেন আসলে আমরা যাব। চলুন, যেহেতু বলতে গেলে একটা যুদ্ধ জয় করে মোটামুটি বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি। মানে ট্রেনে ওঠার পর থেকে অসম্ভব বৃষ্টি, ট্রেন থেকে নেমেও প্রচণ্ড বৃষ্টি। আবাদা স্টেশনে যখন নামি, এবং আবাদা স্টেশনটা প্রচণ্ড একটা জনহীন স্টেশন, যে কারণে ইমন ওখানে দাঁড়িয়ে, আমি বলছিলাম যে স্টেশনে একটু দাঁড়াই, তো বলছে যে না, এখানে বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই, অনেকটা রাত্রি, তুমি চলো আগে ওদের বাড়িতে গিয়ে পৌঁছোই। তো প্রচণ্ড বৃষ্টি, মানে কোনো রকমে পুরো ভিজে একেবারে একসা হয়ে, খালি মাথাটা ছাতা ছিল বলে ভেজেনি, সেই অবস্থায় ভিডিও যে কারণে আর করতেও পারিনি, সেইভাবে এসছি এখানে। তো প্রথম ওদের বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে একটু বসার পর, এটা ওদের বাড়ির একটুখানি দূরেই প্যান্ডেলটা হয়েছে, এখন একটু বৃষ্টিটা কমেছে, তো ওদের বাড়ি থেকে এখানে চলে এসেছি। বাড়িতেও আর মানে ফোন বার করার মতন অবস্থা নয়, কেননা প্রচণ্ড মানে হাত পাত ভিজে, এক হাতে ছাতা, এক হাতে ব্যাগ, তার মধ্যে পরেছি শাড়ি তো পুরো মানে একদম কোমর অবধি বলতে গেলে ভিজে গেছে, সেই অবস্থাতেই আছি। মানে এরকম এতটা দুর্যোগ জানলে আসতাম না, ঘর থেকে বেরিয়ে পড়ে এত সমস্যায় পড়েছি। আর এই যে যাকে ছাড়ুন, এসেই যখন গেছি, এখানে দেখাই আপনাদের কি সুন্দর সাজিয়েছে, দেখুন প্যান্ডেলটা, আমার তো দারুণ পছন্দ হয়েছে। এখানে যিনি ক্যামেরার জন্য এসছেন, উনি আমাদের আন্দুলের একজন বিখ্যাত ফটোগ্রাফার, তো ওনার সঙ্গে ইমন কথা বলছে। তো এখানে ব্যবস্থা খুবই ভালো, মানে ভেতরটা এত সুন্দরই প্যান্ডেলটা করেছে যে বাইরে যে এত দুর্যোগ হচ্ছে এটা কোনোভাবেই ভেতরে থাকলে সম্ভব নয় জানা। এবং কাদা টাদাও যাতে না হয়, সুন্দরভাবে কার্পেট বিছিয়ে দিয়েছে, এবং কার্পেটটাও ভিজে যাওয়ার কথা, কিন্তু যেভাবে হোক ওরা এমনভাবে এই জায়গাটা মাটিটাকে উঁচু করে বাঁধ টাইপের দিয়ে দিয়েছে যে এখানে সেইভাবে জলও গড়িয়ে আসছে না। তো ভেতরটা খুবই সুন্দর সাজিয়েছে, মানে এই বর্ষার দিনে সত্যিই একদম মানে বোঝাই যাচ্ছে না যে বাইরে অত বড় একটা মানে দুর্যোগ চলছে। তো এখানে স্টার্টার তো ছেড়ে দিন, মানুষই এখনও আসেনি, এমনকি মানে কোণেও এখনও আসতে পারেনি, কেননা এত বৃষ্টির মধ্যে সে আসবেই বা কী করে। পুরো তো মানে এই যে কোণের সিট আসছে দেখতেই পাচ্ছেন, সেও তো পুরো ভিজে যাবে জামা কাপড়। তো একটুখানি বৃষ্টিটা থামলে কোণে আসবে। আমরা আপাতত এখানে ফুচকাটা রেডি হয়েছে, ফুচকার এখনও জল আসেনি, আমাদের বলছে জল আসেনি, জলটা এলে দেবো। তো আমরা বলছি যে না থাক, জল দিতে হবে না, যা জল বাইরে পড়ছে এমনি মন ভরে গেছে। এই যে দেখুন অবস্থা দেখেছেন, এরা মিট দিয়ে চারদিকটা আর কি ঘিরে দিয়েছে, আর এই সামনের জায়গাটায় খাওয়ানোর জায়গা করেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কারণে জল ছাড়াই আমরা এখন ফুচকা খেয়ে নিচ্ছি।
তারপরে বাকি স্টার্টারগুলো মানে শুরু করলে, এখনও লোকজন যেহেতু আসেনি স্টার্টারগুলো সব রেডিই রেখেছে ওরা। এবার বর্ষার দিন একটু গরম গরম ভাজলে ভালো লাগবে, সেই কারণে এখনও ভাজাটা শুরু করেনি। তো ওই জন্য ওগুলো পরে খাবো। আপাতত ফুচকাটা ওই জন্য একটুখানি খেয়ে নিচ্ছি। তো ফুচকাটা কাকু বেশ ভালোই বানিয়েছে, একটা প্লেটেই নিয়েছি আমরা, দুজন মিলে খাচ্ছি। আর এখানে এখনও সেইভাবে কেউ আসেনি, একজন দুজন করে আসতে শুরু করেছে। ফটোগ্রাফার দাদা আস্তে আস্তে তার সেট আপ রেডি করছে। তো চলুন, এবারে ফুল দমে মানুষজন মোটামুটি এসছে, শুরুও হয়ে গেছে স্টার্টারগুলো। প্রথমে স্টার্টারগুলো কী আছে আপনাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে জিলিপি, দেখতেই পাচ্ছেন জিলিপি ভাজা হচ্ছে, এবং তার সঙ্গে জিলিপির সঙ্গে আরও অনেক কিছু আছে। জিলিপিটা গরম গরম ভেজে একদম সঙ্গে সঙ্গে ওই পাশে একটা রসের কড়া আছে, ওতে দেবে, দিয়ে তারপর দেবে। এটা বোধহয় খুব সম্ভবত এটাকে কস্তুরি জিলিপি বলে, আমি ঠিক বলতে পারছি না। তো জিলিপি ভাজা চলছে, চলুন দেখে নিই বাকি জিনিসগুলো। এই যে এখানে আছে আইসক্রিমের স্টল, আইসক্রিম, তার পাশে একটা জলের জন্য ব্যবস্থা রেখেছে যাতে সুবিধা হয়। আচ্ছা, এখানে এই যে কস্তুরি জিলিপি বোধহয় এটাকে বলে। এই যে কাউন্টারে মোটামুটি লোকও জমে গেছে। এখানে আছে হচ্ছে স্ন্যাক্সের মধ্যে কফি আছে, কফির সঙ্গে স্ন্যাক্স আছে। এখানে আছে হচ্ছে চিজ কর্ন বল, এটাও গরম গরম এখন ভাজছে। এই যে লোকজন আসার পরে মানে রেডি করেই রাখা ছিল ওদের, ভাজাটা আর কি শুরু করেছে। চিজ কর্ন বল আছে। এরপরে এখানে এই যে সস ঢালা হচ্ছে। এর পাশে আছে হচ্ছে ওই চিকেন, একটা পপকর্ন টাইপের করেছে, এটাও এখানে আছে। তো এরপরে একটা আস্তে আস্তে এখানেও ভাজা চলছে। এই যে ক্রিস্পি চিকেন আছে এখানে, ক্রিস্পি চিকেনটাও এখানে ভাজা হচ্ছে। আর আরেকটা মাছেরও চপ হয়েছে, ফিশ বল টাইপের হয়েছে, ওটাও পাশে আছে। চলুন ওটাও আপনাদের দেখাবো। অনেক রকমের স্টলে জিনিস করেছে, তো সবগুলোই আস্তে আস্তে একটু একটু করে ট্রাই করতে হবে যে কোনটা কীরকম হয়েছে। এই যে প্রথমে ওই চিজি চিকেন বল যেটা, ওটা নিয়েছি। এরপরে একটুখানি ক্রিস্পি চিকেন নিয়েছি, ফিশ বলও মাঝখানে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। ক্রিস্পি চিকেনটা খারাপ করেনি, আমি তো আবার চিকেনের একটু ভক্ত। আর তারপরে নিয়েছি একটুখানি জিলিপিটা বেশ ভালোই করেছে জিলিপিটা, এবং এই ঠান্ডার দিনে বেশ ভালোই লাগছে খেতে। তো চলুন মোটামুটি এবারে এসে গেছি খেতে। কেন খেতে এসে গেছি তার কারণ হচ্ছে একটাই, যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাদের তো বাড়ি ফিরতেই হবে। এবার বাড়ি যেহেতু ফিরতে হবে, অতএব আর দেরি করে লাভ নেই, কেননা ট্রেন কীরকম কী আসবে না আসবে বৃষ্টির দিন, এই কারণে সেরকম কেউ এখনও খেতে বসেইনি। কারণ এই সবে মানে বউ এসছে, আমি মানে বউয়ের সঙ্গে বাকি লোকজনও এসছে, যে দেখতে পাচ্ছেন যে কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো বউ আসার পর এখন লোকজন ওখানে ব্যস্ত, তো স্বাভাবিকভাবেই এখনও সেইভাবে কারো খেতে আসেনি। তারপর অনেক মানুষ এখনও এসে পৌঁছতেও পারেননি। এই যে এখানে দেখুন আইটেমগুলো, মুগমোহন, চানা পনির, স্টাফ আলু, ফিশ অর্লি, স্যালাড, 2-in-1 পোলাও, চিকেন, মাছ, তারপর চাটনি, পাঁপড়, গোলাপজাম, সন্দেশ, পান। এই মোটামুটি স্টার্টারের আইটেমগুলো যেগুলো দেখাচ্ছিলাম সব এখানে লেখা আছে। তো প্রথমে এখানে ফার্স্ট দুটো জিনিস চলে এসছে, কিন্তু কতটা খেতে পারবো জানি না। পনির চলে এসছে, পনির দিয়ে চানা পনির, আর তার সঙ্গে যে নানটা সেটাও চলে এসছে। এই যেখানে ফিশ অর্লিও চলে এসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর এবারে তখন যেটা ট্রাই করিনি সেটা হচ্ছে মকটেলটা আমি প্রচণ্ড ভালোবাসি, যে কারণে মকটেলটা খেতে এসছি। আর খাওয়ার পর বেশ এটা খেলে হজমও হয়ে যাবে। আর আজকে এই হচ্ছে আমার সাজ। আর এই যে দেখুন মকটেলের এখানে যে এটা হয়েছে কাউন্টারটা, সেইটা আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে, এটার নামটা ভুলে গেছি। যাই হোক, জলজিরা ফ্লেভার নিয়েছিলাম। আর এই যে ছাতা বার করছি, বাইরের দিকটা তো আপনাদের দেখানোই হয়নি, যখন এসছি তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, এখনও প্রচণ্ড বৃষ্টি। আর এই যে দেখুন বাইরে কাদা, আর কি অবস্থা। আমাকে ইমন ছাতা দিচ্ছিল, আমি ভিডিওটা করছি বলে ছাতা নিইনি, বলছে এবার তুমি উল্টে পড়বে কাদায়, ভিডিও করা তোমার বন্ধ হবে। তো যাই হোক, চলুন এবার বাড়ি ফিরবো, ওই জন্য বেরিয়েও পড়েছি। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কোনো থামার নাম নেই। আর এটা হচ্ছে ওদের ফ্রন্টটা আপনাদের দেখাবো বলেই ওই জন্য আর কি ছাতাটা ছাড়া এলাম। তো এই হচ্ছে ফ্রন্টটা, ভেতরটা অত সুন্দর করে সাজিয়েছে। এই যে শুভ্রা আর শুভ্রার বোন হচ্ছে আমাদের কাছে পড়ে, তার নাম মেঘা, তো সেই আমাদের নিমন্ত্রণ করেছে। এই একটা গোলাপ ফুলও দিয়েছে, তার সঙ্গে পান দিয়েছে। এতক্ষণ পর গোলাপ ফুল দেওয়ার যে মেয়েটি সে এসেছিল, তো সেখান থেকে গোলাপ ফুলটা নিয়ে নিয়েছি। আর এই যে পান নিয়ে এখন স্টেশনে বসে আছি, ট্রেন আসবে। বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াস, স্টেশনে দেখতেই পাচ্ছেন কেউ নেই, জনশূন্য।
তো এই যে এইরকম অবস্থা যখন নেমেছিলাম তখনও ছিল, যে কারণে ও বৃষ্টির মধ্যে আর স্টেশনে দাঁড়াতে চায়নি, বলে এরকম একদম জনহীন জায়গায় দাঁড়িয়ে লাভ নেই, চলো ওদের বাড়িতে তাড়াতাড়ি করে পৌঁছোই। তবে একটাই কি, স্টেশন থেকে ওদের বাড়িটা একদমই সামনে, যে কারণে খুব একটা প্রবলেম কিছু হয় না। ট্রেন এসে গেছে, ট্রেনে উঠেও পড়েছি। বেশিক্ষণ নয়, আন্দুল থেকে 2টো স্টেশন, ট্রেন চললে 7 থেকে 8 মিনিট লাগবে। তো চলুন বাড়ি যাই এবার। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ইনি এখন পান চিবোচ্ছেন। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা, ভালো থাকবেন।